বুঝতে পেরেছো তো? আমি তোমাকে ছবিটা ফরওয়ার্ড করে দিচ্ছি। ওই মেয়েটাকে তোমার অটোতে তুলে ডিরেক্ট কোর্টে নিয়ে আসবে। আর এইটুকু খেয়াল রাখবে যে ও যেন তোমার এই অটো ছাড়া অন্য কোনো গাড়িতে ওঠার সুযোগ না পায়। অটোটা ওর বাড়ির সামনেই পার্ক করবে। আর দেরি যেন না হয়। চিন্তা করবে না ম্যাডাম, সব হয়ে যাবে। পারিশ্রমিক কারেক্ট আছে ম্যাডাম, চাপলেস থাকুন। কাজটা কিন্তু এমনভাবে করতে হবে যে ওই মেয়েটা যেন কোনোভাবেই না বুঝতে পারে যে এই পুরো ব্যাপারটা সাজানো। বুঝতে পেরেছো তো? বিশ্বাস করে দেখুন ম্যাডাম, মাল পুরো সাইজ হয়ে যাবে। হ্যাঁ, দেরি যেন না হয়, বারবার করে বলছি। কিন্তু দেরি যদি হয়ে যায় তাহলে আমার প্ল্যানটাই পুরো ঘেটে যাবে। বুঝতে পেরেছো? মাল্লু যখন খেয়ে নিয়েছি ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। এই কেলো যখন কথা দিয়েছে তার কথা খেলাপ করবেন না। থার্ড চাল অটো রেডি। এবার নোলককে বাড়ি থেকে খালি বের করতে হবে। আর এটা করবে মিস্টার অগ্নি রয়, রয় বাড়ির অনলি ভিলেন। হ্যালো অগ্নিদা। হ্যাঁ বলো। তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল, তুমি আমায় বিশ্বাস করো তো? বাবা, এবার কি প্রশ্ন? তুমি আগে বলো, তুমি আমায় বিশ্বাস করো কি করো না? দেখো, এটা তো ডিপেন্ড করছে। ডিপেন্ডস। ওয়েল দেন তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? ব্যাপারটা কি আর সেখানে আমার লাভ কতটুকু না বুঝে কি করে তোমাকে কথা দিই বলো? ফাইন এনাফ। আমরা সকলে কিন্তু এয়ারের দূরের মানুষ হয়ে যাচ্ছি শুধুমাত্র একটা মানুষের জন্য, আর সেটা হচ্ছে নোলক। আর আমার তো মনে হয় যে নোলককে এবার একটা শিক্ষা দেওয়াই উচিত। শি নিডস টু লার্ন আ লেসন। তাই এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে এয়ারের মনে হয় যে নোলকের কারণেই তার মান সম্মানটা পুরো মাটিতে মিশে গেল। আর তখনই আর বুঝতে পারবে যে হোয়াট ইজ হোয়াট। বারবার তো তাই হচ্ছে রোহিণী, এর নতুন কথা কি? না দেখো, আগে যে ভুলগুলো করেছি সেই ভুলটা আর হবে না। এবার আমি এমন কিছু একটা ভেবেছি যাতে প্রফেশনালি না থাক। আগে সব কিছু ভালো ভালো হয়ে যাক, তারপর না হয় বলবো, দেখতেই পাবে তুমি। কি করতে চাইছে রোহিণী? ব্যাপারটা না জেনে কিছু করা যাবে না। তবে রোহিণীকে আমারও ইন ফিউচার অনেক কাজে লাগবে, ভেবে দেখতে হচ্ছে। আগে শুনি ওর প্ল্যানটা, অ্যাকর্ডিংলি ডিসাইড করা যাবে। হ্যালো হ্যালো অগ্নিদা, তুমি আছো লাইনে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আছি বলো। বলছিলাম কি, তাহলে কি বলো, আমার সাথে হাত মেলাবে? হাত না মিলিয়ে আর উপায় কি? এতদিন তো বর্দা ভাইয়ের কাছে লয়াল ছিলাম, না পেয়েছি অ্যাপ্রিসিয়েশন, না আমার কোনো সে তৈরি হয়েছে। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির কথা তো ছেড়েই দিলাম, ফার্মের ব্যাপারে বড় ভাইয়ের কথাই শেষ কথা। এখন তো আবার নলুকও আমার মাঝে এসে নীতি শিক্ষা দিতে শুরু করেছে। এবার সময় এসেছে সবাইকে বুঝিয়ে দেওয়ার দরকার আমার গুরুত্বটা। হ্যালো অগ্নিদা, কি হয়েছে বলো তো তোমার? তুমি বারবার এভাবে চুপ করে যাচ্ছ কেন? দেখো, তুমি যদি কোনো ডিলেমায় পড়ে থাকো তাহলে ছাড়ো, বাদ দাও। আরে না না, আমি বেরোবো তো, রেডি হচ্ছিলাম, তাই আর কি। বলো। তোমার সব কথা রেকর্ড করা রইল রোহিণী, পরে কাজে লাগবে। তাহলে শোনো, কি বলছো কি রোহিণী? তুমি এটা করতে পারবে? অ্যাবসলিউটলি পারবো।
ওই যে বললাম তোমাকে আমার একটা হেল্প লাগবে। আমি চেম্বারে একটু পরেই ফোন করব, আর তোমাকে মেক শিওর করতে হবে যে নোলকই যেন সেই ফোনটা তোলে। ঠিক সেই সময় নোলককে তোমাকে চেম্বারে পাঠাতে হবে। পারবে তো? ওকে, ডান, হয়ে যাবে। রাখছি তাহলে। 4 নম্বর চালও কমপ্লিট। তোমার সর্বনাশের রাস্তা তৈরি করে দিয়েছি নোলক। কোর্টে তোমাকে তো আসতেই হবে। সবই তো বুঝলাম, আইডিয়া খুব ভালো, কিন্তু কি করে নোলককে এখন বর্দ ভাইয়ের চেম্বারে পাঠানো যায়? কি করে? আর নোলক আছেই বা কোথায় এখন? পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি। কোথায় যে রাখলো, কি যে করে এই বিবি, আমাকে পাগল করে দেবে। উফ, বিরক্ত করে মারে মেয়েটা। কি হয়েছে রাগী দাদা, কি খুঁজছো? আরে আমার ওয়ালেট বিবি যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। ও ওয়ালেট বললে তো তুমি বুঝতে পারবে না। মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা বুঝেছি, দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি। আরে এখানে কোথায় খুঁজবে? এখানে তো আমি নিজেই খুঁজছি, এখানে নেই কোথাও। আমার মনে হয় আমি বোধহয় বড়দা ভাইয়ের চেম্বারে ফেলে এসেছি। ও উকিলবাবুর ওই ঘরটাতে? হ্যাঁ, আমি কি একবার দেখে আসবো? দেখো যদি পাও। রাগী দাদা বললো তো রাগী দাদার ব্যাগ এখানেই আছে, তো খুঁজে পেলাম না। আমি পেয়ে গেছি, আমার কাছে। ও আচ্ছা। বুড়ি পিসি যে কি করে রেখেছে চেম্বারের টেবিলটা, চেহারা দেখো, কিচ্ছু করে না নাকি? আমি গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ অগ্নিদা, নোলক এখন চেম্বারে। থ্যাংক ইউ। এ বাবা, উকিলবাবুর এই ফাইলটা এখানে কি করছে? ওইটা কিন্তু মোস্ট ভাইটাল। সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো ওটার ভেতরে আছে। ঠিক আছে, ডোন্ট ফরগেট দ্যাট। উকিলবাবু তো বলেছিল এই ফাইলটা অত্যন্ত জরুরি একটা ফাইল। হ্যালো হ্যালো, এটা কি অরিন্দম রায় চেম্বার? হ্যাঁ হ্যাঁ, এটাই উকিলবাবুর অফিস। আপনি কি বলছেন? আমি নোলক বলছি, ওনার স্ত্রী। শুনুন, উকিলবাবু একটা খুব জরুরি ফাইল চেম্বারেই ফেলে এসেছেন, ওটা ওনার এক্ষুনি লাগবে। দেখুন, ওনার তো চারিদিকে শত্রু, তাই ওনার কেউ কাছের লোক যদি এই ফাইলটা এখানে নিয়ে আসে তাহলেই ভালো হয়। কেসটা না হলে কিন্তু উকিলবাবু হেরে যাবেন। আপনি এক্ষুনি ফাইলটা নিয়ে চলে আসুন। নোলক বেরিয়ে গেছে ফাইল নিয়ে। আচ্ছা, তুমি আজকে কোর্টে আসছো তো? ও দাদা, আপনি সিটি কোর্ট যাবেন? হ্যাঁ যাবো তো। মেয়েটা উঠেছে অটোতে? উঠেছে। এবার ওই চিমটির জবাব আমি তোমাকে কি করে দিই তুমি দেখো।